তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিখে পরে অবাধ্য হই কেমন করে তোমারি জিখে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কে খুশি হয় জোরে বলেন না মোহাব্বতে বলেন না আল্লাহ কে খুশি হয় জিকির যখন বান্দা করে রব্বে কারীম খুশি হয়ে যায় আর বান্দার কলবের মধ্যে এই বাম পাশে স্তরের নিচে একটি কলব আছে এই কলব দিয়ে যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে বান্দার কলবের মধ্যে যত মরিচিকা আছে সব মরিচিকা গুনার মরিচিকাগুলো দূর হয়ে যায় বান্দার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায় মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয় বন্ধুরা আমার এই কলবের মধ্যে যদি মরিচিকা থাকে দেখবেন নেক কাজের মধ্যে কোনো মজা নাই কি নাই বলুন মজা নাই দেখবেন জানাজার নামাজে দাঁড়িয়েছি ইমাম সাহেব বয়ান করতেছে লম্বা বয়ান কিন্তু কিছু মানুষ আছে কয় হুজুর থোন এত লম্বা ওয়াজ করার দরকার নাই আছে না নাই জুমার মসজিদে হুজুর বয়ান করে বয়ান শুনে কিন্তু হুজুর এত ওয়াজ করে কলিজার মধ্যে চুলকানি শুরু হয় কথা বলেন ঠিক কিনা ওয়াজের মাহফিলে আসে না কারণটা হচ্ছে কলবটা বড় দুর্বল কলবটার মধ্যে অন্ধকার এই অন্ধকার কলবের মধ্যে নেক কথা বললে মজা লাগে না এই অন্ধকার কলব যখন কালো কলবটা যখন কলবটা আয়নার মতো থাকে কিসের মতো যেন বলুন আয়নার মতো থাকে এই আয়নার মধ্যে যদি দাগ পড়তে পড়তে কালো হয়ে যায় চেহারা দেখা যাবে যদি বলেন কলবের মধ্যে যখন গুনাহ করে একটা দাগ হয়ে যায় আরেকটা গুনাহ করে আরেকটা দাগ হয়ে যায় দাগ হতে হতে যখন কলবটা পুরো কালো হয়ে যায় তখন বান্দার কাছে দ্বীনের কথা ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আর যখন বান্দাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে বান্দা জবান খুলে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলবের মধ্যে ময়লা দূর হয়ে যায় আর বান্দা তখনই দ্বীনের কথা শুনতে বড় মজা পায় কথা বলুন ঠিক কিনা বন্ধুরা আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ঈমানি পাওয়ার বেড়ে যায় কিসের পাওয়ার জোরে বলেন না ঈমানি পাওয়ারটা বেড়ে যায় যখন বান্দার এই ঈমানি পাওয়ারটা বেড়ে যায় বান্দা পৃথিবীর আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না কথা বলুন ঠিক কিনা
পৃথিবীর যত পরাশক্তি হোক, পাওয়ারমান হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, যখন বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর দেয়, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেয়, এমনই একটা ঈমানি পাওয়ার হয়ে যায়, বান্দা পৃথিবীর কোনো পাওয়ারকে, পৃথিবীর কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো মানুষকে বান্দা ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার বন্ধুরা, মুসলমানরা এই ঈমানি পাওয়ারটা, তাকবীরের ঈমানি পাওয়ারটা কেমন দেখুন। ইসলাম, মুসলমানরা যে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, এই যুদ্ধ আর জিহাদ মুসলমানরা কখনো অস্ত্রের জোরে করে নাই। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার জোরে করে নাই, ইসলাম সৈন্যর জন্য করে নাই, বরং ইসলাম এই মুসলমানেরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর যুদ্ধের ময়দানে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর জিহাদের ময়দানে দিয়েছে, তাদের ভিতরে ঈমানি এমন একটা পাওয়ার হয়েছে, ওই ঈমানি পাওয়ারের কারণে আমার আল্লাহ এত ক্ষমতা তাদের দান করেছে, যখন এই তাকবীর বলেছে কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, কলিজা ফেটে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, আবার যদি ঈমানি দীপ্ততা একটা তাকবীর হয়, বাংলাদেশের মধ্যে যত নাস্তিক আর মুরতাদ আবির্ভাব হয়েছে, মুসলমান যদি লিল্লাহে তাকবীর দিয়ে যদি আগায় যায়, ওই নাস্তিকরা বাংলার জমিন থেকে পালায় যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর এটা বললেই জ্বালা লাগে ওদের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের ফজিলতটা কি, মূল্যটা কি, পাওয়ারটা কি মুসলমান জানে না, বিধায় লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর মুসলমান দিতে জানে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, আল্লাহর নবী যখন মদিনার পার্লামেন্টের প্রধানমন্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় দূত পাঠিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছিলেন। ওই সময় সবচেয়ে সুপার পাওয়ার, ওই সময় সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র ছিল রোমক। এই রোমকদের কাছে আল্লাহর নবী দূত পাঠালেন, চিঠি পাঠালেন, আর আল্লাহর নবীর দূত আর চিঠিকে তারা অপমান করলো, অস্বীকার করলো, চরম পর্যায়ে অপমান করলো। রহমতের নবী, মানবতার নবী, যেই নবীর গাটা পুরা জর্জরিত হয়েছিল তায়েফের ময়দানে মার খেয়ে, আল্লাহর নবী একবারও আল্লাহর কাছে বদদোয়া করেন নাই। এই রহমতের নবী কলিজার মধ্যে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলল, ও সাহাবারা শোনো, আমি ওই রোমকদের কাছে চিঠি পাঠিয়েছিলাম, দূত পাঠিয়েছিলাম, তারা অস্বীকার করেছে, অপমান করেছে। আমি চাই তাদের সাথে জিহাদ করার জন্য এই অপমানের চরম জবাব দেওয়া হবে। তোমরা কে কে রাজি আছো? তোমরা চলে আসো মসজিদে নববীতে, এবং মসজিদে নববীর মিনারা থেকে একটা জিহাদের আযান দিয়ে দাও, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর নির্দেশে যখন সাহাবা একরাম মসজিদে নববীতে, নববীর মিনারা থেকে আল জিহাদ ফি সাবিলিল্লাহর আযান দিল, সাহাবা একরাম মসজিদে নববীতে সমবেত হলো। আল্লাহর নবী রহমতের নবী বলল, আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে সেই রমকদের সাথে, সুপার পাওয়ার যারা পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাধর, তাদের সাথে যুদ্ধ করার জন্য যেতে হবে। তোমরা কে কে রাজি আছো? সাহাবা একরাম স্বতঃস্ফূর্তভাবে তাদের নাম লেখা শুরু করলো। 3000 সাহাবীর নাম লিস্ট হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ুন। বন্ধুরা আমার বন্ধুরা, ওই সময় রোমকরা কেমন ছিল? এখন যখন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, স্পেন এরা সুপার পাওয়ার, এদের মতো ক্ষমতাশীল আর মুসলমানদের পাওয়ার কম ছিল। এরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতো। কথা বলুন ঠিক কিনা? 3000 সাহাবীর নাম লিস্ট হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রহমতের নবী বললেন, যেহেতু আমরা যুদ্ধের ময়দানে যাব, এই জন্য সেনাপতির নিযুক্ত প্রয়োজন। বন্ধুরা আমার, আপনারা বসে আছেন, এখন একজন বক্তার প্রয়োজন না? জোরে বলুন। আমি এরকম আলোচনা করতেছি, হুবাহুব
যুদ্ধের ময়দানে একজন সেনাপতি যার নির্দেশে কাজ করবে এরকম একজন সেনাপতির প্রয়োজন। আল্লাহর নবী বললেন এই যুদ্ধের সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আমি শুধু বুঝাতে চাই মুসলমান, তোমার জবান থেকে যদি আল্লাহু আকবারের স্লোগানটা বের হয়ে যায়, আল্লাহু আকবার যদি মুসলমানের জবান থেকে বের হয়ে যায়, আর সে আসিমের মালিক খুশি হয়ে গেলে সাহাবা একরামদেরকেও যেমন মদদ করেছিল আমাদেরকেও সাহায্য করবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার মুরব্বীরা, আল্লাহর নবী বললেন প্রথম নাম্বার সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, নাম লিস্ট করো। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। রহমতের নবী, মানবতার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী কিছু সময় পর বললেন দ্বিতীয় নাম্বার সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কে যেন বলুন? জাফর বিন আবু তালেব। আল্লাহর নবী আবার চুপ থাকলেন। রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়লো। আল্লাহর নবী রহমতের নবী তৃতীয় নাম্বার বলল, এই তৃতীয় নাম্বার দুইজন যদি শাহাদাত বরণ করে, মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, তৃতীয় নাম্বার সেনাপতি হবে আমার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রদ্ধার সাথে বলুন না রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী চুপ থাকলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়লো। নবীজি বললেন তিনজন যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মনোভাব যেন ভেঙে না যায়, মুসলমানরা যেন ছত্রভঙ্গ না হয়ে যায়, ওদের মনোবল যেন ঠিক থাকে। সাহাবারা, বয়স্ক সাহাবীরা তোমরা পরামর্শ করে আর একজন সেনাপতি নিযুক্ত করবে। বন্ধুরা আমার, বলুন একটা যুদ্ধে সেনাপতির প্রয়োজন কয়জন? আরো জোরে কর না, আরো জোরে বলেন। একজন। নবীজি বললেন কয়জনের কথা? তিনজনের কথা। তার মানে কি? তার মানে হলো এই তিনজনের কেউ বাঁচবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, রহমতের নবী, আমার মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যার যার বাড়িতে যাও, প্রিয়জন আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, ওই রোমকদের সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা থেকে শুনেছেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা তো নাই, আমাকে গোলাম হিসাবে কিনেছিল, তারপরে তিনি আমাকে আজাদ করে দিয়েছেন। আল্লাহর নবী আপনি মসজিদে নববীতে বসে আমাকে সন্তানের স্বীকৃতি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আপন বলতে আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ নবী, আমি রোমকদের সাথে জিহাদের জন্য যাব, যুদ্ধের জন্য যাব, এই জন্য কারো কাছে বলা নাই, দরকার নাই। আপনার যায়েদ বিন হারেসা প্রস্তুত? সুবহানাল্লাহ। তারা জানে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে, তারপরে তারা এক কদমও এক চুলো ইসলামের জন্য দূরভীত হয়ে যায় না, দূরে চলে যায় না। এই কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে। জাফর বিন আবু তালেব বাড়িতে যে বলল, ও বিবি তুমি শুনেছ? কয় হ্যাঁ শুনেছি। কি শুনেছ? আল্লাহর নবী মসজিদে নববীর মিনারাত থেকে এলান করেছে সাহাবা একরামদেরকে দিয়ে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেছে। ওই স্ত্রী, তুমি জানো কাদের সাথে যুদ্ধে যাব? না গো জানি না। বলল আমি রোমকদের সাথে যুদ্ধে যাব। স্ত্রী, আমাকে বিদায় দাও, আমার জন্য দোয়া করো। স্ত্রী এবার আল্লাহর কাছে হাত উত্তোলন করলো, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার রাষ্ট্র, সেই রোমকদের সাথে যুদ্ধের জন্য যাবে। আয় আল্লাহ তাআলা, আমার স্বামীকে তুমি গাজী বানায়া পাঠায়া দিও। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, জাফর বিন আবু তালেব তার তরবারিটা খুব মুক্ত করলেন, যেই খাপ ছিল খাপ মুক্ত করলেন। স্ত্রী যেই দোয়া করতেছিল, যেই দিকে তরবারির কাটে উল্টো দিক দিয়ে মৃদু আঘাত করলেন, আস্তে করে আঘাত করলেন। বললেন স্ত্রী, এমন দোয়া তুমি করো না,
আল্লাহ নবী যেহেতু আমার নাম দ্বিতীয় নাম্বার বলেছে, আমার আগেও একজন আছে, পিছেও একজন আছে। আল্লাহ নবী যেহেতু আমার নাম দ্বিতীয় নাম্বার বলেছে, নির্ঘাত আমি শাহাদাত বরণ করব, মৃত্যুকে আলিঙ্গন করব, আমাকে চির বিদায় দিয়ে দাও। স্ত্রী বলল, শুনুন স্বামী, একটু অপেক্ষা করুন, আপনাকে কলিজাটা ভরে দেখি। জাফর বিন আবু তালেব বলল, না স্ত্রী, আর অপেক্ষা করা যাবে না। ওই স্ত্রী, আমাদের একাধিক বাচ্চা হলো, 10টা বাচ্চা পৃথিবীতে এলো। এই বাচ্চা আসার কারণে তোমার সাথে আমার সাথে কত মোহাব্বত হলো, ওই মোহাব্বতকে তুমি ভুলতে পারলা না। ওই মোহাব্বত তুমি ভুলতে পারলা না, আমাকে বিদায় দাও না। আমি যদি এখন তোমার দিকে তাকাই, আমার মায়া লাগবে, মোহাব্বত লাগবে, আমার জন্য তোমার বড় আফসোস লাগবে, আমারও মায়া লাগবে। এই জন্য স্ত্রী, তোমার দিকে তাকানো যাবে না। জাফর বিন আবু তালেব রওনা করলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। পিছনের থেকে স্ত্রী এত ডাকলো, কান্না করতেছে। বাচ্চাগুলো 10টা বাচ্চা বাবা আব্বা বলে ডাকা শুরু করলো। ও মুরব্বীরা, একটু ভাবুন, কল্পনা করুন, সন্তানগুলো রেখে চলে যাবে, যাদের শাহাদাত বরণ করবে। এরপরে সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাকতেছে। জাফর বিন আবু তালেব একবারও পিছনের দিকে তাকান নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগায় বসতে হবে, ময়দান ভরে যাবে ইনশাল্লাহ। আগায় বসতে হবে। আপনাদের কি যাই, চুপ থাকেন, আপনাদের জোর নাই। আপনারা যদি কম্পন দেন, আপনারা যদি তাকবীর দেন, এই তাকবীরের শব্দ যদি আলাক মুসলমানের কানে চলে যায়, আর সে যদি এসে হেদায়েতের দুই একটা কথা শোনে, আর যদি তিনি জান্নাতে চলে যায়, তার জীবন পরিবর্তন হয়ে যায়, এই তাকবীরটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো একটা তাকবীর দিতে? পারবেন তো? মুজাহিদদের মতো, আল্লাহর নবীর সাহাবীদের মতো দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও হাজার কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হচ্ছে না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি বলো? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন। ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বন্ধুরা আমার মুরব্বীরা, এরকম যদি দুই একটা স্লোগান আপনারা দেন, কাফেরদের অন্তরে ভয় লাগবে। কথা বলুন ঠিক কিনা? নাস্তিক মুরতাদের অন্তরে ভয় লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে একজন নাস্তিক কথা বলতে সাহস পাবে না। ঠিক কিনা বলো? এটা মুসলমানের দেশ, এটা কোরআনের প্রেমিকদের দেশ। কোরআনের বিপক্ষে কথা বললে যেই হোক না করো, ওই নাস্তিককে পায়ের নিচে রেখে ওর জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলো। বন্ধুরা আমার মুরব্বীরা, মুসলমানদের ঈমানি পাওয়ার কেমন হওয়া প্রয়োজন? মুসলমান 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নেই। সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, কিন্তু কালিমা নিয়ে বেঁচে থাকবো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা
আমার মুরব্বিরা জাফর বিন আবু তালেব চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন গ্রাম্য কবি, পল্লী কবি, চারণ কবি ছিল। মিলে তিনি কবিতা বলতেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সুদর্শনা একজন ভালো পুরুষ ছিল। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন নাম লেখে একবারের জন্য বলেন নাই আল্লাহর নবী আমি নতুন বউকে স্ত্রীকে ঘরে রেখে চলে আসছি। আল্লাহর নবী বাসর ঘরে আমার স্ত্রী, একবারের জন্য তিনি বলেন নাই। আল্লাহর নবী লিস্ট করতেছে আর আব্দুল্লাহ বিন রাওহা নিজের নামটা ইসলামের জন্য দ্বীনের জন্য সঁপে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করতে করতে চারণ কবি, পল্লী কবি ছিল। মিলে কথা বলতো। আব্দুল্লাহ ইবনে রাওহা আসতেছে আর শাহাদাতের সুধা পান করার জন্য, আলিঙ্গন করার জন্য, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত তিনি আসতেছেন। আর তিনি মিলে কবিতা পড়তেছে। দরজার সামনে যখন আসছে তখন শুনতেছে তার স্ত্রী সুললিত কণ্ঠে মনের মাধুরী মিলিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ পড়ুন। একবার কল্পনা করুন তো, স্ত্রীকে ঘরে রেখে এসেছেন বাসর ঘরে। দেখেন না স্ত্রীর চেহারাটাও। এই সময় আল্লাহর নবী বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কোন উলামা একরাম দাওয়াত দিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, চলো জিহাদ করার জন্য। আপনি কি প্রস্তুত হবেন? যাবেন? সাহাবা একরামদের ঈমানটা দেখেন। আল্লাহর নবী বলেছেন সাহাবা একরামদের, আল্লাহ বলেছেন তাদের ঈমানের মতো ঈমান গ্রহণ করো। কেন? তাদের ত্যাগটা বড় ত্যাগ ছিল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন তিনি আসলেন, আসার পরে তিনি শুনতেছেন তার স্ত্রী ঘুন করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আস্তে করে দরজা নক করল, আস্তে করে দরজা নক করে বলল, ও স্ত্রী তুমি শুনেছ কি না? বলল, হ্যাঁ প্রাণের স্বামী আমি শুনেছি। আল্লাহ নবী রোমকদের সাথে যুদ্ধর জন্য আল্লাহ নবী এলান করেছে, আযান দিয়েছে, আমি রোমকদের সাথে যুদ্ধর জন্য যাব। আল্লাহ নবী যেহেতু 3 জন সাহাবীর কথা বলেছে, আল্লাহ নবী বলেছেন এরা যদি শহীদ হয়ে যায়, এরা যদি শাহাদাত বরণ করে, মুসলমানদের ঈমান যেন ভেঙে না যায়, এই জন্য 4র্থ জন তোমরা নিযুক্ত করবা। নির্ঘাত আমি মারা যাব, ওই স্ত্রী তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আপনি বড় সুদর্শনা, মদিনার মধ্যে অনেক ভালো একজন বীর পুরুষ। আপনি যেমন দেখতে আপনার কণ্ঠটাও তেমন। আপনি একজন কবি মানুষ, আপনার জীবনে আমি পরাণটা ভরে দেখতে পারলাম না, আমার কলিজাটা ভরে দেখতে পারলাম না। ও স্বামী, একবারের জন্য আপনি আসুন, আপনার চেহারাটা আমি একটু দেখবো, আপনার বিদায় দিয়ে দিব। আব্দুল্লাহ বিন রাওহা বলল, না স্ত্রী, যাওয়া যাবে না। আমি যদি তোমার চেহারা দেখি, তুমি যদি আমার চেহারা দেখো, তাহলে আমাদের ভিতরে একটু মায়া জেগে যাবে, মুহাব্বত জেগে যাবে। আল্লাহ নবী যেহেতু আমার নাম ঘোষণা করেছে, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব যদি আমি না যেতে পারি? এই জন্য স্ত্রী, আমার যাওয়া যাবে না, আমি তোমার সাথে দেখা করব না। ও স্ত্রী, দোয়া করো আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাথে আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আব্দুল্লাহ বিন রাওহা চলে আসলো। এবার রোমকদের সাথে যুদ্ধের জন্য সাহাবা একরাম রওনা করলেন। সাহাবা একরাম যেতে এবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। বুঝতেছেন বন্ধুরা আমার, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। অনেকগুলো কাফেরকে তিনি কচু কাটার মতো কেটে তাদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ পড়ুন। জাফর বিন আবু তালেব তিনি চলে আসলেন সামনের দিকে। জাফর বিন আবু তালেব ঝান্ডা ধরলেন ইসলামের।
তরবারি বের করলেন, কোষমুক্ত করলেন, যুদ্ধ করা শুরু করলো। অনেকগুলো কাফেরকে তিনি জাহান্নামে পাঠায়া দিল। বন্ধুরা আমার, আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম কানুন ছিল, কারো অশ্বরোহী বা আরোহীর উপরে কোনো আক্রমণ করা যাবে না। যখন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে মারতেছে, কাফেররা সহ্য করতে পারল না। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার প্রতি আক্রমণ করলো। ঘোড়াটা নিচে ডেবে গেল, পড়ে গেল। জাফর বিন আবু তালেবও পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান মনটা নরম করতে হবে, আর সাহাবায়ে কেরামদের ঈমানের মতন ঈমান আনতে হবে। দেখবেন তাহলে মুসলমানদের বিজয় আবার চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? জাফর বিন আবু তালেব এবার তিনি পড়ে যখন গেলেন, কাফেররা তার উপরে আক্রমণ শুরু করলো। জাফর বিন আবু তালেবকে এমন ভাবে আক্রমণ করলো, জাফর বিন আবু তালেবের দুটি পা কাফেররা কেটে ফেলল। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব পা দুটা কাটার পরে হাত ইসলামের ঝান্ডাকে তুলে ধরলেন। জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে ফেললো। জাফর বিন আবু তালেব বাম হাত দিয়া ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রাখলো, উঁচু করে রাখলো। জাফর বিন আবু তালেবের বাম হাতটা কেটে ফেললো। জাফর বিন আবু তালেবের বাম হাত থেকে তিনি ওই ইসলামের পতাকাকে তিনি মুখে ধারণ করলেন, দাঁত দিয়ে কামড় দিলেন। কাফেররা জাফর বিন আবু তালেবের গলাটাও কেটে ফেলল। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, দূর থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জাফর বিন আবু তালেবের হাত, ডান হাত একদিকে পরা, বাম হাত একদিকে পরা, তার পা একদিকে পরা, আর এক পা আর একদিকে পরা, কিন্তু ইসলামের পতাকাকে কে ধারণ করে রাখলো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গলা কাটা কল্লাটা নিয়ে দাঁত দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পতাকাটাকে উঠার জন্য, আনার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু দাঁত থেকে মাথা থেকে আর খুলতে পারতেছে না। ও বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যারা শাহাদাত বরণ করে তাদেরকে কখনো মৃত্যু বলা যাবে না। আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকতুলু, আল্লাহ তাআলা বলে শুনো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে করতে মারা যায়, তাদেরকে তোমরা শহীদ, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থেকে পতাকা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পতাকাটাকে বের করতে পারে না। এবার কানে কানে যে যখন বলল, আল্লাহর নবীর সাহাবী শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবী, ইসলামের পক্ষে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ঝান্ডাটা ছেড়ে দাও, ইসলামের পতাকাটা ছেড়ে দাও, আমি উড্ডীন করে রাখবো, উঁচু করে রাখবো। কানে কানে যখন এই কথাটা বললো, বলার কারণে জাফর বিন আবু তালেব তার ওই পতাকাটা ছেড়ে দিল। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, জাফর বিন আবু তালেব ইন্তেকালের পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায় চলে আসো? আব্দুল্লাহ বিন রাওহা, তোমার দায়িত্ব পড়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত দিয়ে ইসলামের পতাকা ঝান্ডাটা ধরলে, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হতেছে, আর মিলে তিনি কবিতা পড়তেছে। এমন কবিতা পড়তেছে, তিনি জানেন একটু পরে তিনি শাহাদাত বরণ করবে, মৃত্যুকে আলিঙ্গন করবে। তারপরে তিনি পল্লী কবি, চারণ কবি ছিল। আব্দুল্লাহ বিন রাওহা মিলায়া কবিতা পড়তেছে। এখনো আব্দুল্লাহ বিন রাওহার জর্ডানে তার কবর আছে, দেখবেন কবরে মৃত্যুর আগে তিনি যে কবিতা পড়ছিল ওই কবিতাগুলো লেখা ছিল। ও বন্ধুরা, মুরব্বীরা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে এবার যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর
সাহাবীরা, বয়স্ক সাহাবীরা একত্রিত হলেন। একত্রিত হয়ে বলেন, আল্লাহর নবী বলেছেন, রহমতের নবী বলেছে, মুসলমানদের ঈমান যত দুর্বল না হয়ে যায়, মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে, চতুর্থ আর একজন সেনাপতি নিযুক্ত করবে। এই জন্য তাদেরকে ডাকলো। ডাকার পরে বলে, আর একজন সেনাপতি আমাদের প্রয়োজন, কাকে বানানো যায়? সকলে ঐক্যমত হলো, সকলে ঐক্যমত হলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হোক। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না, আরে আর জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা মনে ওয়াজ বোঝেন নাই, বুঝছেন ওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের কত দাম, কত বড় তার পাওয়ার। ও মুসলমান, আজকে তোমরা ভুলে গিয়েছো, আর সে আজিমের মালিকও ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত যুদ্ধেতে তিনি গিয়েছিলেন, কখনো তিনি কোনো যুদ্ধেতে পরাজিত হন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি যত যুদ্ধতে গিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধেই তিনি ইসলামের পক্ষে কাজ করে বিজয় লাভ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায়, তিনজন সাহাবী চলে গেল, আমাদের সেনাপতি চলে গেছে, আরো অনেকে চলে গেছে। সুতরাং আমাদের এখন যুদ্ধের রণকৌশলটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? রণকৌশলটা পরিবর্তন করতে হবে। কি করা যায়? তাহলে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, আমরা পাহাড়ে উঠবো, আল্লাহু আকবার, পাহাড় থেকে নামবো, আল্লাহু আকবার, নিচে যাবো, আল্লাহু আকবার, খানা খাবো, আল্লাহু আকবার, প্রত্যেক জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি দেব। যখন এই আল্লাহু আকবার ধ্বনি দেব, কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই স্লোগানটা শিখায়া দিল, মুসলমান পাহাড় ওঠে আল্লাহু আকবার, নিচে নামে আল্লাহু আকবার, খাবার খেতে যায় আল্লাহু আকবার, যুদ্ধ শুরু করে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান যখন শুরু হয়ে গেল, কাফেরদের অন্তরের মধ্যে তাদের কলিজা ফেটে গেল, এবং এই কাফেররা আল্লাহু আকবার স্লোগান শোনার পরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, আবার তোমাদের আরেকটা আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে। বাংলাদেশে আরেকটা নাস্তিকের আবির্ভাব হয়েছে, যে বলেছে আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। এই দলীয় স্লোগান যদি আল্লাহু আকবারের ব্যাপারে বলে, ও মুসলমান যেই হোক না করো, ওরে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আবার একটা যুদ্ধ করা প্রয়োজন হয়ে গিয়েছে। কে সাহস দিয়েছে তোকে? আল্লাহু আকবার দলীয় স্লোগান, আল্লাহু আকবার মুসলমানদের অস্তিত্বের সাথে মিশে আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার মুসলমানদের অস্তিত্বের সাথে মিশে আছে। আল্লাহু আকবার আমার জীবনের সাথে আছে। আল্লাহ রাসূলুল্লাহর বিধান হচ্ছে, একজন বাচ্চা যখন পৃথিবীতে আসে, তার ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। ডান কানে আযান দেবে, প্রথম শব্দ কি? জোরে বলুন, জোরে বলুন। ইকামতের প্রথম শব্দ কি? মসজিদে আযান দেয়, তার প্রথম শব্দ কি? ইকামত দেয়, তার প্রথম শব্দ কি? আবার জীবনের সাহিত্যের শেষ সময় যখন জানাজার জন্য দাঁড়িয়ে যায়, তখন আল্লাহু আকবারের তাকবীর দেয়। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে এক নাস্তিক আবির্ভাব হয়েছে, বিপ্লব কুমার সরকার, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। তোকে কে সাহস দিল? ইসলাম ধর্ম যে এই দেশে 90% মুসলমান, এই দেশে যদি তুই এরকম কথা বলো, তোর জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবনের সাথে মিশে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কথা বললে কোন মুসলমান সহ্য করবে না। কথা বলুন বন্ধুরা আমার, এই কথা শুনলেই কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যাবে। অমুক মাহফিল থেকে জিহাদের ডাক দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইসলাম কখনো জিহাদ নিজের জন্য করে নাই, মানবতার পক্ষের জন্য করেছে। কথা বলুন। আজকে মানবতার স্লোগান তোমরা দাও, মানবতার ছাতাও করো না। ইসলাম করেছে মানবতার পক্ষে কাজ, আল্লাহর নবী করেছে মানবতার পক্ষের কাজ। আল্লাহর নবী যেই মানবতা দেখিয়েছে, পৃথিবীর কোনো
কোনো মহামানব দেখায় নাই, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, অনেকেই আছে ইসলামকে আখ্যায়িত দেয় ইসলাম সন্ত্রাস ধর্ম, আর যারাই বলে ওরাই সন্ত্রাস, ইসলাম কখনো সন্ত্রাস ধর্ম না, কথা বলুন ঠিক কিনা? ওরা মঞ্চে বসে মানবতার পক্ষের কথা বলে, কিন্তু মানবতার কথা ওরা বলে না। মানবতা যদি শিখতে হয় আল্লাহর কোরআন থেকে শিখো, আল্লাহর নবীর থেকে শিখো, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মানবতা কেমন শিখাইছে? আমরা যুদ্ধের কথা, জিহাদের কথা বললেই তোমরা বলো সন্ত্রাস। ইসলাম যুদ্ধ করেছে, ইসলাম যুদ্ধ করেছে নির্যাতিতদের পক্ষে, কথা বলুন ঠিক কিনা? ইসলাম কেন যুদ্ধ করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতা দেখিয়েছে পৃথিবীর অন্য কেউ দেখাইছে? জোরে বলুন, অন্য কোন ধর্মে দেখিয়েছে? ইহুদিরা আমাদের চিরশত্রু, কথা বলুন ঠিক কিনা? এই ইহুদিরা আমাদের মুসলমানদের মসজিদ বাইতুল মাকদাসকে দখল করে রেখেছে, কথা বলুন ঠিক কিনা? যেই মসজিদ আমার নবী 17 মাস নামাজ পড়েছে, ওই মসজিদ আজকে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয় না, কলিজার মধ্যে আঘাত লাগে। বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে যদি বাবরি মসজিদ ওটা না হয়, যদি মন্দির হতো, মুসলমানরা যদি করতো, তাহলে আমার মনে হয় সব কাফেররা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কথা বলুন ঠিক কিনা? আমরা একজন মুসলমান মানবতার বিপক্ষে কথা বলি নেই আমরা, কারণ নবীর আদর্শের সৈনিক, কথা বলুন ঠিক কিনা? নবীর আদর্শটা কেমন? নবীর আদর্শটা কেমন? আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ নবী যখন মদিনার পার্লামেন্টের প্রধানমন্ত্রী, আমার নবীর পার্লামেন্ট দেখুন, আমার নবীর চরিত্রটা দেখুন। এই পৃথিবীর কোন মানুষকে সার্টিফিকেট দেয়, চরিত্রর সার্টিফিকেট দেয়, যার যার চরিত্র সার্টিফিকেট দেয় তার প্রতিষ্ঠান, যেখান থেকে তিনি শিক্ষা পড়ালেখা শেষ করে। আমি গহরডাঙ্গা পড়ছি, আবার চরিত্রের সার্টিফিকেট গহরডাঙ্গা দিছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যে স্কুলে পড়েছেন ওই জায়গার সার্টিফিকেট স্কুল দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রহমতের নবী আমার নবীর সার্টিফিকেট দিয়েছে, আর সে আজিমের মালিক, চিল্লায় কন্ন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ নবীর মদিনা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য একজন গোয়েন্দা মদিনাতে আসলো। আসার কারণ হচ্ছে মুসলমান যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। মুসলমান বদরে গেল, যুদ্ধেতে বিজয় লাভ করলো, ওহুদে, খন্দরে, খাইবারে, হুনাইনের যুদ্ধে, সব যুদ্ধে মুসলমান বিজয় লাভ করে। মুসলমান কি খায়, মুসলমান কি পরে, মুসলমান কোন অস্ত্রের ট্রেনিং করে, মুসলমান কেমনে চলে কেমনে ফিরে, এটা দেখার জন্য একজন গোয়েন্দা বিশ্বনবীর মদিনায় পাঠায়া দিল। কোথায় জোরে বলুন? বন্ধুরা আমার, মুসলমানদেরকে বিভিন্নভাবে হেনস্থ করার জন্য বিভিন্ন জায়গার থেকে সাংবাদিক আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? আল্লাহ নবীর মদিনা একজন সাংবাদিক এলো। আল্লাহ নবী মদিনাকে দেখার জন্য মুসলমানরা কোন অস্ত্রের ট্রেনিং করে, কোন বম্পিং করে, কোন ট্যাঙ্ক চালায়, এটা দেখবো। এটা দেখার পরে আমরা ওইভাবে চলবো, আমাদের বিজয় আসবে। আমরা মুসলমানদের সাথে তো পারি না, মুসলমান অল্প কিন্তু বিজয় লাভ করে। কারণটা কি দেখার জন্য একজন ইহুদি আসলো। আসার পরে মদিনায় এক সপ্তাহ অলি গলি যত জায়গা আছে সব জায়গায় তদন্ত করলো, কিন্তু কোনো জায়গায় কিছু পাইল না। শুধু পাইল কি, মুসলমানরা নির্ধারিত একটি সময় একটা উঁচু জায়গায় কে যেন ওঠে আর একটা আলাম দেয়, একটা শব্দ বলে, বাক্য বলে, এটা ছাড়া আর কিছু নয়। আর এই শব্দ শোনার পরে, এই আলাম শোনার পরে একটা সমবেত হয়, একজন সামনে দাঁড়ায়, সে যদি রুকুতে যায় একজন রুকুতে যায়, সে যদি সিজদা দেয় পিছুর মানুষ সিজদা দেয়। এছাড়া গোয়েন্দা এক সপ্তাহ গোয়েন্দাগুলি করে আর তিনি কোনো কিছু পাইলেন না। বন্ধুরা আমার, এখন গোয়েন্দা চলে যাবে, কি করবে? গোয়েন্দা চলে যাবে তার দেশে। এক সপ্তাহ ধরে এসেছে কিন্তু কোনো কিছু পায় না। এখন দেশে চলে যাবে। চলে যাওয়ার আগে মুসলমানদেরকে যে, ও মুসলমানেরা, তোমরা যেই জায়গায় যাও ওই জায়গায় বিজয় লাভ করো, কিন্তু তোমরা কি কাজটা করো? তোমাদের ভিতর তো শুধু দুইটা কাজ দেখলাম নির্ধারিত জায়গায় শুধু তোমরা একটা আলাম করো আর এক নির্ধারিত জায়গায় সমবেত হয়, এটা ছাড়া কিছু দেখলাম না। তবে এই দুইটা জিনিসের নাম কি? কয় প্রথমটা হচ্ছে যেই জায়গায় আমরা নির্ধারিত জায়গায় আলান হয় ওটার নাম আজান। ওটার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন না।
আজান কার নামে আজান হয়? আর তো জোরে কর না। যখন আজান দেয় কলিজার মধ্যে বড় মায়া লাগে, মোহাব্বত লাগে। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন মোহাব্বত লাগে না? লাগে কি লাগে না? হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাগে কি লাগে না? এই আজানটাতে যে একটা কথা মহিলা পড়ে গেল, কলিজার মধ্যে আগুন লাগে গেছে। এই আমি আজান দিতাম গোপালপুর মাদ্রাসে, আমার উস্তাদ আব্দুল জব্বার সাহেব ঘুমায় শুয়ে যাবে, হুজুরের সব আজকে আমার ও আজান শুনতেছে। হুজুরের রুমে আমি 9টা বছর 8টা বছর ছিল। হুজুরে হালিয়া আছে, হয়তো বা আমার কণ্ঠ শুনতেছে, আমার হাতে কইরা হুজুরে খাওয়াইতো, হাতে কইরা আমি যা শিখছি হুজুরের জন্য শিখছি। আমি আজান দিলে হুজুর কইতো তোর আজানটা খুব মজা লাগে। আমি আজানটা শুনি, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দিও। আরো জোরে বলুন না আমিন। হুজুর বলতো তুই আজান দিলে আমার কলিজার মধ্যে খুব ভালো লাগে। আমি তখন আজান দিতাম ছোট্ট বয়স। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আজান দিতাম না, আল্লাহর কসম আজান দিতাম না। ওই মানুষটা কবরে বসে মনে আমার আজানটা শুনতেছে, আমার দিকে বলতেছে মনে আমার একটু আজান দিয়ে শুনে। এই জন্য আমি আজান দিতেছি। সবাই আমার উস্তাদের জন্য দোয়া করবেন তো, আল্লাহ যেন তারা জান্নাতের মধ্যে উঁচু স্থান দান করে। সকল বলুন আল্লাহুম্মা। আপনাদের এই ছোট্ট হাফিজ বাবা বাংলাদেশে সব জায়গায় শিডিউল পুরা ভরপুর, সব জায়গায় ওয়াজ করে। ওই মানুষটা আমার জন্য দোয়া করতো, ওই মানুষটা আমার জন্য দোয়া করছে, আমার কোলে কাকে কইরে লালন পালন করছে। 8টা বছর সন্তানের মতো আব্দুল্লাহরে যা খাওয়াইতো, আমি হাফিজরে তা খাওয়াইতো। আমি তার জন্য কিছু করতে পারি। ও আরশে আজিমের মালিক, আমি তার জন্য সকলকে নিয়ে দোয়া করি, আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের আলা মাকাম নসিব করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।